ও মা, তোমার সব ভালো লেগেছে তো? মানে বিয়েটা ফাইনাল তো? আরে ফাইনাল মানে 100% ফাইনাল। কি বলো দাদা? হ্যাঁ শুভ্রা, জানিস তো ওরা শৈশাবুত করে বিয়ে করবে ঠিক করেছে, আর তোর মাও তাতে মত দিয়েছে। তাহলে তো ভালোই। হ্যাঁ, ও বৌদি ভালো কথা। বিয়ের দিন পারমিতাকে কি দিয়ে আশীর্বাদ করবে সেটা ঠিক করতে হবে তো। সে তোমরা ভাইরা যা ঠিক করবে তাই হবে। তার মানে আমরা কি জানি কি গয়নাগাটি আছে না আছে সেটা কি আমরা জানি নাকি? সেসব তো তুমি জানো বৌদি। দেখ বিনু, আমার তো ভুলো মন, আমার ঠিক মনে পড়ছে না, তবে আবছা আবছা একটা জিনিস মনে পড়ছে। আচ্ছা চৈতালি, মা তোমাকে একটা জিনিস দিয়ে গিয়েছিল না? তোমাকে দিয়ে বলেছিল এটা রাখো, বড় বৌমাকে এটা তুমি দিও। এরকম একটা কি জিনিস, ওই যে তোমরা যাকে নেকলেস না কি বলো? ওটা ওটা তো আমি যখন রাত্রি এসেছিল তখন তো ওটা দিয়ে আশীর্বাদ করেছিলাম। ওটা রাত্রির আলমারিতেই রাখা আছে নিশ্চয়ই, আমি দেখছি, দাঁড়াও। এই ধর তো এটা। ঠিক আছে, দেখো দেখো দেখো। সবই বড় বউ পাবে, আমি আর ঋতু শুধু দেখবো। অপুর তো ছেলে ছিল না, অনির একটা ছেলে পুলে হলে তার বউ অন্তত পেত। তা না, ওই পারমিতার ছেলে কুট্টুস ওর বউ না শেষে পায়, সে তো তখন এই বংশেরই হয়ে যাবে আর কি। না 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 না, এখনো সময় আছে, কিছু একটা উপায় বের করতেই হবে। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। পিয়া চলো তো, তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে। হুমা এখনই? হ্যাঁ, যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি শুনতে হবে। আবার পড়ে টরে নিয়ে আবার রাত্রিবেলা ঘুমাবো, আবার সকাল হবে। এইভাবে করতে করতে একদিন দেখবো বালান্টি চলে এসেছে। তাই? পিয়া আমি যাচ্ছি, তুমি এসো। বাবা, দেখেছো গুঞ্জা কত খুশি হয়েছে? পারমিতা এই বাড়িতে এলে আবার এই বাড়িটা আগের মতো হয়ে যাবে। আমার দাদা ভাইটাও আবার আগের মতো হয়ে যাবে। যাই হোক, আমি গিয়ে দেখি মা নেকলেসটা পেলো কিনা। হ্যাঁ, আরে জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি। পিসি আর ভাইপোর শুধু একটা অজুহাত চাই, গানটা একটু কমবে। বিশুদার চায়ের দোকান হয়ে এত জোরে গান বাজে না কিন্তু। না, একদম কমবে না। কখন থেকে তোমাকে ডাকছি, আসছেই না। এসো তো। আর সামনে যা দেখি জানি না তোদের বলতে আমি কি করব এসে? নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। আচ্ছা আচ্ছা, হয়েছে 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 হয়েছে, অনেক হয়েছে, এবার আমাকে ছাড়, নইলে কিন্তু যা বাসন আছে সব দুজনকে পাঠাবো। না 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 প্লিজ না। এই রে, তুই ছেড়ে দাও। যা সিমরান যা। বর্তন ধোলে। এগুলো আবার তুলে গিয়ে বলো না জানো, আমি তো শিখিয়েছি, আমারই দোষ। স্টার্ট করি। চিৎকার নয়, চিৎকার নয়। আর পারি না, আমি যাওয়ার চেষ্টা করছি। গরম লেগে গেল। এই তুমি এদিকে আয়। কি হয়েছে? আরে আস্তে, কোথায় যাব? কোথায় যাব মানে দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, সময় কোথায়? টাকা জোগাড় করতে হবে না? মাসি তুমি এত টাকা কোথায় পাবে? টাকা জোগাড় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই দেখ, এই যে এগুলো সব বন্ধক দেব। কি? মাসি, মাসি বৌদি জানতে পারলে? না মাসি, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। তুই আর আমি ছাড়া এটা কেউ কোনোদিনও জানবে না। অনেক সাত করে এটা এটা আমার নাত বউ, মানে কুট্টুসের বউয়ের জন্য তুলে রেখেছিলাম রে, অনেক সাত করে। কিন্তু তার আগে তো আমার মেয়ে, বল
তাকে তো নামমাত্র সাজিয়ে আমি ও বাড়িতে পাঠাতে পারি না। কিন্তু মাসি, কোনো কিন্তু নয়, অপূর্বদের বাড়ি থেকে হয়তো হয়তো আরো বেশি করে সাজাবে, আরো বেশি আয়োজন করবে, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই রে, আমার সে ক্ষমতা নেই। আমাকে আমার মতো করে আমার মেয়েকে সাজাতে হবে, আমার মতো করে আয়োজন করতে হবে। তাই জন্য তো এটা বন্ধক রাখা, তাই জন্য নে চল চল চল। কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাব। এই সামনেই যাবো, একটা ছোট্ট কাজ আছে, আম্মা একটু যাবে আর চলে আসবে। তুমি ততক্ষণ একটু মায়ের কাছে লক্ষ্মী হয়ে থেকো, কেমন? আসি। দেখেছো দুষ্টু, ধরো, লক্ষ্মী হয়ে থাকবে। একদমই আর মাসি, তুমি বৌদিকে এত ভালোবাসো, কি করে থাকবে তুমি ওকে ছাড়া? তোমার স্বাদের হারটা তুমি বন্ধক পর্যন্ত দিয়ে দিলে বৌদির জন্য। কত স্বাদ করে আমার বড় বৌমাকে এই হারটা আমি পরিয়েছিলাম। মা, দাদাভাইকে আমাদের খুশি রাখতে হবে। পারমিতা দাদাভাইকে, শ্রীজাকে, গুঞ্জাকে, সবাইকে খুব খুশি রাখবে, তাই না? জানো তো, অনেকদিন পর আমি খুব খুশি হয়েছি। কি গো, তুমি খুশি হওনি? তোরা খুশি হলেই আমি খুশি। জেম্মা, ওই হারটা আমায় দেখ। এই দেখ। ও মা, এটা তো পারমিতা দেখে খুব ভালো লাগবে গো। এই, তুই আবার ঘর থেকে বেরিয়েছিস? আমি একদম মুখ চালাবি না বলে দিলাম, চুপ। দিদি, এই হারটা দেবে? এটা আত্রেয়কে দিয়েছিলে না? ভালো ভালো। তোমরা সবাই বাবাই রুমে কি করছো? এ কি, ওটা মায়ের হার না? ওটা বার করেছো কেন? এই হারটা পালিশ করতে হবে তো। পালিশ? পালিশ কেন করবে? এই হারটা তো পারমিতাকে দেবে। ছোট, তুই সবাইকে নিয়ে নিচে যা। আচ্ছা মিষ্টি, আয়। শুভ্রা, যা তো মা, হারটা নিয়ে নিচে যা, আমি আসছি। তোমরা এই হারটা ওই পারমিতাকে দেবে? দিদি ভাই, পারমিতা তোমার থেকে বয়সে বড় হয় না, নাম ধরে ডাকতে হয়। কেন কিছু বলে ডাকবো আমি? ঠাম না, ঠাম, আমি এই হারটা কিছুতেই বলে এটাকে দিতে দেবো না। আমি করে নিয়ে আসছি। দিদি ভাই, দিদি ভাই, না ঠাম, ওটা আমার মায়ের, আমরা কাউকে পড়তে দেবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি একটু শান্ত হও, একটু ছাড়ো আমায় ঠাম। ওটা এক্ষুনি নিয়ে আসছি। ঠাম, ওটা আমার মায়ের। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো।
ওই হারটা হলো গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের। ধরো আমার শাশুড়ি মা পড়েছিলেন, আমি পড়েছি, এরপরে তোমার মা পড়েছিল, এখন পারমিতা পড়বে। পারমিতাই তো এ বাড়ির বড় বউ হবে। চুপ করো তুমি। আমার মায়ের জায়গা নেবে ওই মহিলাটা, কিছুতেই না। আমি ওটা কিছুতেই হতে দেব না। আমার মায়ের গয়না পড়বেও, নো ওয়ে। থাম, তুমি কি করে এটা মেনে নিচ্ছ? তুমি তো মাকে ভালোবাসতে। থাম, এখনো আমি তোমার মাকে ভালোবাসি দিদিভাই। আমরা দুজনেই আত্রেয়ীকে বড্ড ভালোবাসি। কিন্তু কিন্তু শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। যেটা এখন হচ্ছে না, সেটাতে তোমার বাবাই এর ভালো হবে, তোমার বোনের ভালো হবে, সেই জন্য আমাদের ওটা মেনে নিতে হবে, কেমন? না ঠাম, বাবাই গুঞ্জা খুশি হলে আমিও খুশি। কিন্তু কেউ যদি আমার মায়ের জায়গা নিতে চায়, আমার মায়ের জিনিসে হাত দিতে চায়, আমি কিন্তু সেটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। দিদি ভাই, খেলা তো ঘুরবেই। এবার আমার একটাই কাজ, সৃজাকে আরো রাগাতে হবে যাতে ওই বিয়েটা ভেঙে দেয়। ওই পারমিতাকে আমি কিছুতেই সর্বে সর্বা হতে দেব না। বড় বউ হবে, বড় বউ। মা, ও মা, মা এটা ফেলে দিয়েছো কেন? এতে এখনো ওষুধ আছে। মা, কি হলো? কি লুকালি তুই? ফোন লুকালি? দে ফোনটা দে। আমি কিন্তু অনেকবার বারণ করেছি ফোনে হাত দিবি না বলেছি। দে। কেন? এটা তো আমার ফোন। আমার ফোন তো কি হয়েছে তাতে? আমি কারুর ফোনে হাত দিতে বারণ করেছিলাম। দিয়ে দাও ফোনটা। ঠিক আছে। আর এই হাতে কি? কি এই হাতে? কি? আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কি আছে? আচ্ছা বকবো না, বার কর। এতগুলো চকো চিপস! কুট্টুস, তুই আমাকে পাগল করে দিবি। আমার কালকে কেকের অর্ডার আছে, আমি কি করে এখন বানাবো বলতো? কোথায় যাব এখন? বাইরে আমি কি করে যাব? ছেলেটাকে নিয়ে না আমি। কুট্টুস के पास সলিউশন है। আমার তুই তো বাইরে গেছে, তাহলে ওদেরকেই বলো না আনতে। কোথায় গেছে বাইরে? কুট্টুস को नहीं पता। কাজের জিনিস তো নেই পাতা। মাসি, কত সময় লাগবে বলো তো? সেটা কি করে বলি বলতো না গেলে? সেই তো। তাড়াতাড়ি পাটা চালা। আচ্ছা ঠিক আছে, চলো। মাসি, বৌদি ফোন করেছে। কি বলবো? আরে ফোনটা তো ধরতে হবে, না হলে তো চিন্তা করবে। ধরবো? হ্যাঁ ধর। হ্যাঁ বৌদি বল। এই তোরা কোথায় গেছিস রে? এই তো একটু বেরিয়েছি। কেন বল না। একটু মানে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। শোন না, তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, আর আসার সময় না একটু চকো চিপস আনিস। এই কুট্টুসের জ্বালায় তো বাড়িতে চকো চিপস রাখাও দায় হয়ে গেছে। কি? কটন গয়নার দোকান এসে গেছে। কেটে দিয়েছি। কেটে গেল, আর একবার করি। এবার কি হবে? কেটে তো দিলাম, আবার যদি ফোন করে? ফোন আসা বন্ধ করতে পারবি না? আরে তোর কোনো ক্ষতি হবে না তো ফোনটা বন্ধ করে দিলে? না না, ফোনটা তাহলে অফ করে দিই। করে দিয়েছি, ব্যাস। শুধু এটাই হবে, বাড়িতে গিয়ে দুঘা পড়বে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচ অফ হয়ে গেল। কোথায় গেল মাসি আর পঞ্জি দুজনে মিলে?
আমি আজ কিছুতেই কাঁদবো না। দেখো মা, আমি জানি আমাকে কাঁদতে দেখলে তুমি খুব কষ্ট পাও, কিন্তু আমি কি করব বলো তো? বাড়ির সবাই এই মহিলাকে তোমার জায়গায় এনে বসাচ্ছে, তোমার জিনিস দিচ্ছে মা। আমি যে আর পারছি না। কি বুঝছো? পারবে তো? হ্যাঁ মা, পারবো পারবো। তা যাও। না না থাক, তোমার গিয়ে কাজ নেই, তুমি দেখাবে। আমি যাচ্ছি। না না মা, আমি কিচ্ছু দাঁড়াবো না, আমি পারবো। চলো। মনে রেখো, মিত্রাকে এখানে আনতে হবে। মিত্রা আমাদের কথা মতো চলবে, ওর বাবার টাকা দেবে অনেকে। বরের কথাটা তো ভাববে। আমার তো না হয় দাদা বৌদিকে একেবারে গুরু ঠাকুর মেনে বসে রয়েছে, তোমার তো তা নয়। এই সময় ফায়দাটা তুলতে হবে। হ্যাঁ গো মা, একদম ঠিক বলেছ। শুধু বর কেন, নিজের কথাটা তো একটু ভাবতে হয় না। মানে দেখো মা, এখনই সবকিছুর জন্য এত কিছু পারমিশন নিতে হয়, তারপর যদি পারমিতা আমার যা হয়ে আসে তাহলে তো হয়ে গেল। তুমি আর আমি আমের আটি হয়ে পড়ে গড়াগড়ি খাবো। চলো মা, চলো। সৃজা, সৃজা মা, দিদি অপূর্বর আলমারির চাবিটা কোথায় রেখে গেছে রে? দে না মা, একটু আলমারিটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার কেন করবে? দেখো মেয়ের কাণ্ড, পারমিতা আসবে তো, ওর জিনিসপত্র কোথায় থাকবে? ওই আলমারিতেই তো থাকবে। দে চাবিটা দে। হ্যাঁ তাই তো মা, পারমিতার জিনিসপত্র ওই আলমারিতেই থাকবে, তাই না? হ্যাঁ, ওই আলমারিতেই থাকবে। সৃজা, চাবিটা দে না মা, আত্রের জিনিসপত্রগুলো তো সব বের করতে হবে। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আবার বলো, অল্পেতে। এই রানী, কালকে আসবে তো খেলতে? আই কানটা মুলে দেবো ধরে। এদিকে এসো, পড়াশোনার কোনো নামগন্ধ নেই, তিরিং বিরিং করে লাফানো শুধু। বসো এখানে চুপচাপ। মা, আমার বসে বসে পড়তে একদম ভালো লাগে না। এরপরে যদি স্কুল থেকে কোনো কমপ্লেন আসে আমি কিন্তু যাবো না বলে দিলাম। পড়ো। এই অঙ্কগুলো করবে। আমার ফোনটা নিয়ে তো যা। নাও, এই অঙ্কগুলো করো। চেয়ারটা টানো, বসো। হ্যালো, হ্যাঁ চিত্রাবতী, আপনি আমার দোকানে একটা ব্যাগ ফেলে গেছেন তো? কোন দোকান থেকে বলছেন? আমি তো মা, এরম ভাই ফোনটা নিয়ে কোথায় গেল? হ্যাঁ বলুন। আমি 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 হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আমি আমি নিজে যাব, আমি নিজে গিয়ে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ। নেকলেস বন্ধক দেওয়ার কথাটা একদমই পরীকে জানতে দেওয়া যাবে না, জানলে হয়তো বিয়েটাই নাকচ করে দেবে। না না, একদম না, একদম না, একদম না। ঠাকুর ঠাকুর, তুমি দেখো দেখো, বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায়, কোনো বাধা যেন না আসে। দেখো তুমি, দেখো দেখো তুমি। মাসির প্রচুর ফোন আসছে জানিস তো, কত দোকান থেকে কত জিনিস অর্ডার দিয়েছে, সেই সব দোকান থেকে হ্যাঁ হ্যাঁ ফোন আসছে তো, বারবার ফোন করছে। কত জিনিস কিনতে হবে জানিস, কত সুন্দর দোকান বলেছে। মাসি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, যা দেখছে তাই কিনে নিচ্ছে। দেখ না কি সুন্দর বেড কভার কিনেছে, কুশন কভার কিনেছে, প্রচুর জিনিস কিনেছে। হ্যাঁ, আর জানিস তো অনেক কাজ বাকি। ফুটটু শোনা, ওকে তুলিস না, তনি ও এই সবে পড়তে বসেছে বাবা। আমি পড়িয়ে দেবো, আমি বলছি তো অনেক কাজ বাকি জানিস তো। দাঁড়া দাঁড়া দাঁড়া।
এইভাবে টাকাগুলো নষ্ট করছে পেনশনের। এরপরে তো আবার জমানো টাকায় হাত দেবে। না না, ব্যাপারটা এবার একটু বুঝতে হবে। মা না কি যে করে না। এসব তো শাড়ি নয়, স্মৃতি। তুমি তো আত্রেয়কে দেখোনি? এসব শাড়িগুলো পরে যে আত্রেয়কে কি সুন্দর লাগতো। কি জানো তো ঋতু, আজকালকার দিনে মানুষ না থাকলে তার স্মৃতিরও দাম থাকে না। ওই বছর 4-5 আর কি। এখন তো আত্রেয়ীর স্মৃতি, শাড়ি সব বাক্সবন্দী হয়ে ছাতের ঘরে থাকবে। বলছি হলুদটা কোথায় গো? কাকুমনি হলুদটা কোথায়? দেখ না কোথায়, যেখানে তো নেই। আরে দেখো না ওইদিকে আছে কিনা। আরে বাবা নেই তো এখানে। কি আসো তোমার কি নেই? কিছু কাজ করছো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছ, খালি হলুদটা দেখতে পাচ্ছ না? কি নেই কি? হলুদ হলুদের কৌটোয় থাকবে, আর কোথায় থাকবে? হলুদ ঠিক করে বলেছে, হলুদ হলুদের কৌটোতে। হ্যাঁ, আরে কি মুশকিল, আমি বাইরে জিজ্ঞেস করে দাঁড়া তো। এই ধনে জিরে এই জিরেগুলো কোথায় রে? এই যা দিদি ভাই তুই হাসছিস কেন বলতো? তুই কি বুঝতে পারছিস না? আরে ওরা সব রান্না বান্না করে দাদা ভাইকে আইবুড়ো ভাত খাইয়ে নাম কিনে নেবে, আর আমাদেরকে এসব ফালতু কাজ করাচ্ছে। মা, নিচে এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে গো? কিছু জানো? আর বলো না, মানছি অপূর্বর দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, তা বলে আত্রেয়কে সবাই ভুলে গিয়ে এরকম হইচই করার কি আছে? আর দিদি যে কেন কিছু বলছে না কে জানে।